তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা, খাওয়া দাওয়া কোনো কিছু তো কোনো সময় অযত্ন করবা না। আমি যাই আম্মা, দোয়া করো। বাবারে সাবধানে থাকিস, সাবধানে থাকিস। তুই নিজের খেয়াল নিজেই রাখিস, ওখানে গিয়ে তোর মায়েরে পাবি না। তোমারও তো পাবো আম্মা, তোমার ভিডিও কলে পাবো, কিন্তু তোমার রান্না খুব মিস করো আম্মা। তো কোনো উপায় নেই। ছোট ভাইয়া, তুমি তুমি আমরে ছেড়ে চলে যাইতেছো, বইলা যাবে না তো আম করে? দূর পাগলি, কোনো ভাইকে তার বন্ধুকে ভুলতে পারে? বললাম না, তুই খেয়াল রাখিস নিজের। তারপরেও তো আর কয়দিন পরে গেলে হয় না? তুমি গেলে গা আমি আর মা থাকবো কেমনে? না রে, হয়তো না। দেরি হইলে বড় ভাইয়ের পড়ালেখা দেরি হচ্ছে, বিসিএস এর প্রস্তুতি নেওয়া লাগতেছে। 2 দিন আগে গেলে 2টা টাকা বেশি কামাইতে পারবো। কান্নাকাটি নাটক শেষ হয়েছে। এই যে পাসপোর্ট আর ভিসা ধর, গাড়ি দাঁড়া রয়েছে, তাড়াতাড়ি বেরো। তুমি নাটক কারে কইতাছো ভাইজান? তুমি নাটক কারে কইতাছো? আচ্ছা তুমি এমন কেন? ছোট ভাই লাগে সবসময় এমন কেন করো তুমি? কি রে, তোর তো দেখতেছি ছোট ভাইয়ের জন্য বিশাল মায়া। মায়া মায়া তো হইবই। আম্মা মারা গেছে 40 দিনও হয় নাই। ছোট ভাইয়া সংসারের হাল ধরছে। তুমি তো বড় ভাই, তোমার তো এই সংসারের হাল ধরার কথা ছিল, কিন্তু না, তুমি পড়াশোনার দোহাই দিয়া বা দায়িত্ব থেকে বাচ্চা গেছো। কিন্তু ছোট ভাইয়া সেটা পারে নাই। ও দায়িত্ব নেবে না, কি করবো? ও লেখাপড়া করে, ওরে কত চেষ্টা করলাম লেখাপড়া করে, ও লেখাপড়া করলো না। ও কি করবে? সারাদিন বাজার টোটো করে ঘুরে। এখন বিদেশ যাচ্ছে, ওর একটা ভবিষ্যৎ দাঁড়াবে। তাও তো নিজের দায়িত্বটা পালন করতেছে, তোমার মতো না তো। আশা থাম বোন, দেখ একদিন বড় ভাইজান দেখবে অনেক পড়ালেখা করবো, আমাদের সবার মুখ উজ্জ্বল করবো, এমন চাকরি করবো। তুমি মন দিয়ে পড়ো ভাইজান। চল আগে চল, গাড়ি দাঁড়ায়। আসিফ সাহেব বাবাকে হারানোর পর পরিবার, আত্মীয় স্বজন আর একমাত্র ভালোবাসাকে ছেড়ে এসেছেন মালয়েশিয়ায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তাকে হতে হলো কনস্ট্রাকশন শ্রমিকের জীবন সংগ্রাম গল্পের নায়ক। কি ভাই, কাজ কাম শেষ? না রে ভাই, মেলা গরম। যে গরম পড়ছে, এই গরমে বিদেশের মাটিতে এত কষ্ট করি, তারপরও পরিবারের কেউ বুঝে না। আমার তো ভাই তাও বউ নাই, ভাই বোনগুলো এত আবদার করে। আপনার তো মিয়া মেলা ধৈর্য, সকালে কাজ করেন, রাতে কাজ করেন, আবার ওভার টাইমও করেন, তো এত টাকা দিয়ে কি করবেন? ভাই বড় ভাইজান পড়ালেখা খুব ভালো, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় কলেজে পড়বো, বড় চাকরি করবো। আমার পরিবারের সবার ইচ্ছা ছিল ওরা বড় কলেজে পড়াবো। আব্বু মারা যাওয়ার আগে সর্বোচ্চ চেষ্টা করে গেছে, সামর্থ্য তা ছিল না, ওই জমি জমা বন্ধক দিয়া তারপর পড়ালেখা করাইছে। আমি দেশে থেকে আসার আগে ওই জমিগুলো ঋণ নিয়ে শোধ করে বন্ধক তুলে আনছি, এখন ঋণগুলো শোধ করতেছি। ও আচ্ছা,
তা পরিবারের ছোট ছেলেরা এই বয়সে এত বড় দায়িত্ব নিছেন, তা বিয়ে শাদী করবেন না? করুন ভাই, এবার দেশে গিয়াই করে ফেলবো। যদি ইচ্ছা ছিল দেশ থেকে আসার আগে তুলে আনার। তার মানে তাইলে তো কেউ আছে নাকি কেউ? আচ্ছা, বুঝতে পারছি। তো দেখায়েন ছবিটা একদিন। না ভাই, যেদিন আমার হইব ওই দিন দেখা মনে হবে। ঠিক আছে ভাই, চলেন কাজগুলো শেষ করতে হইব। আজকে বাসায় গিয়ে বাড়িতে টাকা পাঠাইতে হইব, তাইলে বোন পরীক্ষার ফি দিতে পারবো। ভাই দেন বড় মেয়ে আইতেছে। ওরে আল্লাহ রে, চলেন তাড়াতাড়ি যাই, কাজগুলো শেষ করা লাগবে। বড় মেয়ে নিলে এবার রাগ করবো। আমরা আবার বাসায় গিয়া তাড়াতাড়ি গিয়া বোনটা টাকা পাঠাইতে হবো, নাহলে আবার ইয়ে দেওয়া যাবো না। কি দেশি বসে থাকলে চলবো? ইটগুলা উপরে ওঠা, উপরে বড় মিয়া, কাজ কি ঠিক আছে না ইট করবো? উপরে নিতে হবে, ইট উপরে উপরে ও উপরে উঠাইতে হবে? উপরে। আচ্ছা ঠিক আছে, করতেছি। ভাই আসিফ ভাই, আসিফ ভাই, এই হাতি শরীফ কামড়া কোন তোরা, তাড়াতাড়ি আয়। আসিফ ভাই, আস্তে আস্তে ভাই, আস্তে আসিফ ভাই, ভাই ভাই। আমি একজন প্রবাসী, অনেক স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছি। ভেবেছিলাম নিজের কষ্ট দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবো। আসিফ ভাই, ফোন বাজতেছে তো আপনার। আচ্ছা বসেন বসে দেখেন, সমস্যা নাই, আমরা ডাকলেই তো পারতেন। আর কত কষ্ট দিব ভাই, কত কি করতে চান? আরে কি যে বলেন ভাই, মানুষ তো মানুষের জন্যই। ভাই রে, টাকা দিতে পারি না কইলা ফ্যামিলির লোকজন কল দেয়া বন্ধ করে দিছে। আর আপনারা পর মানুষে যা করতেছেন ভাই। আচ্ছা বাদ দেন ভাই। আরে ভাবি কল দিছে তো, একদিন কথা বলেন ভাবির সাথে। আর খাওয়া দাওয়া হয়েছে? পায়ের কি অবস্থা দেখি? ওষুধ খাইছেন? খাচ্ছি ভাই। ড্রেসিং ঠিক মতো করেন, নাহলে কিন্তু যে অবস্থা পছন্দ হয়ে যাবে। আর যে কোনো প্রয়োজনে আর আমারে ডাক দিবেন, কোনো টেনশন নেবেন না আপনি। টাকা পয়সা ওষুধ ডাক্তার কাছে নিয়ে যারা সব ক্ষেত্রে ডাকবেন, আমি আসি আপনার সাথে। রেস্ট করেন থাকি ভাই। কাঁদতেছো কেন রিমা? কি হয়েছে তোমার? আরে কি হয়েছে আমারে কও। আসিফ, বাড়ির থেকে আমার বিয়া ঠিক করে ফেলাইছে। আমি তো আব্বার লগে কথা কইছি, তোমার আব্বার লগে কথা কইছি, উনি এত তাড়াতাড়ি এটা শুরু করতেছে কেন? তোমরা তো আমি অনেকদিন ধরে কইতাছিলাম তুমি একটু আব্বার লগে কথা কও, বাড়িতে লোক পাঠাও, কিন্তু তুমি পাঠাইলা না। তুমি একটু বুঝাও না, আমার আর কটা দিন সময় দাও। আসিফ, তুমি তো দেশে নাই, বিদেশে থাকো। আর যে ঘর থেকে বিয়ের প্রস্তাব আইছে ওগুলো অনেক বড় লোক, সরকারি চাকরি করে। তুমি একটু বুঝাও না প্লিজ, আমার কটা দিন সময় দাও। আমি আর কিছু কইতে পারুম না,
আমি। আব্বা আমার কয়ে দিছে এই মাসের মধ্যে যদি তুমি বিদেশ থেকে আও তাহলে আব্বা কোনো কিছু পাইবা দেখবো, আর যদি তুমি না হও তাহলে আমার শেষ শুক্রবার ওই পোলাকে বিয়া দিয়া দেব। আমি তো কথা কইছি, এখন তুমি বুঝাও। আমি বাড়িতে কথা কইতেছি, আমার কটা দিন সময় দাও, দেখি কি করা যায়। আমার কটা দিন সময় দাও, আমি রাখতেছি। ঠিক আছে। হ্যালো, কেমন আছো আম্মা? ভালো আছি। আমি কেমন আছি জিগাইবা না? জিগাইলেই তো কইবি পায়ের ব্যথা ভালো লাগে না। তার সে কি করতে ফোন দিছস এটা কর। ওই রিমার বাপে বিয়ে ঠিক করছে, তুমি একবার যাও না মা। আমি পারুম না। আমি তো বাড়িতে দেশে আইতে চাইছিলাম মাম্মা, তুমি তো মানা করলা। আমি কখনো তোমার কোনো কথার অবদ্ধ হয়েছে কও? তোমাদের জন্য কি করি নাই আম্মা? লাখ লাখ টাকা ঋণ শোধ করছি, ভাইজানের আসার পড়ালেখার খরচ চালাইছি, যখন যা চাইছো তাই দিছি আম্মা। আমি শুধু রিমেরা চাইছি, আমার একটুকু দিতে পারবা না তোমরা? মেয়ে গেলে অনেক মেয়ে পাওয়া যাবে, কিন্তু ক্যারিয়ার একবার গেলে ওইটার খুঁজে পাবি না। তার চেয়ে সুস্থ হ, কাম কাজ কর। ওই রকম রিমা হাজার হাজার পাওয়া যাবে। কত লাগবে সব তোর ব্যবস্থা করে দেবো। তুমিও আমার বুঝলা না আম্মা, খালি টাকাটাই দেখলা। আসছে বিয়ে পাতে, টাকা পাঠানোর নামে ঢন ঢন বিয়ে। লাল বেনারসিতে তোমার লালপুরির মতো লাগতেছে রে না, আমার মনের মতন। আমি এমনটাই চাইছিলাম। তোমার মনের মতো বসে আসলেও তো তোমার ঘরে আর যাওয়া হইলো না। আমার ঘরে না থাকলেও আমার মনে থাকবে রে না সবসময়। কি এমন হইতো আছে আমাদের স্বপ্নগুলো পূরণ হইলে? আমাদের পরিবার আমাদেরকে বুঝলো না রে। আমার সবকিছু উৎসর্গ করে দিয়েছি পরিবারের জন্য, আমরা এতটুকু সুখ দিতে পারলাম না। আমাদের পরিবারই আমাদের ভালো না থাকার কারণ রে। পরিবারের দোষ দিতেছো কেন? আমি তো তোমার অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তুমি সময় মতো আইতে পারলা না। আমি ব্যর্থ রিমা। প্রবাসে আসার আগে তোমার কথা দিয়েছিলাম 2 বছরের মধ্যে আমি ব্যাক করো, তোমার বিয়ে করে ঘরে আনো। ঋণ শীত করতে পারি নাই আমি, এখন পা ভেঙে বসে আছি, কথা রাখতে পারিনি। তুমি ভালো থেকো রিমা, সবসময় হাসি খুশি থেকো। তুমি ভালো থাকলে আমি ভালো থাকুন রিমা। এখন রাখি আমি। আসিফ, তোর বাইলাম না রিমা, তোর বাইলাম না রে।
কথা দিয়েছিলাম তোমার মামু, অন্য কারো সহ্য করতে পারবো না রেনিমা। আমার এই পায়ের জন্য আমি পাই নাই। তোর কারণে আমি আমার রিমারে হারাইছি, আমি তোর রাখবো না। এই পায়ের আগে আমার প্রবাস আসা। পাসপোর্ট কোথায়? পাসপোর্ট, ভিসা, টিকিট তোদের জন্য, তোদের জন্য আমি আমার জীবনের সব শিশু পাঠাইছি। আমার না পাইলাম বাপমারে, না পাইলাম ভাই বোনরে, না পাইলাম আমার বউরে। সকালে টাকারে চিনল, আমারও কেউ চিনল না। তোরে আমি তোরা এখন আমি পুরাই দেবো। তুই শেষ, আমার দেশে যাওয়া শেষ। আসিফ ভাই, আপনি এটা কি করতেছেন? আসিফ ভাই, পাগলের মতো করতেছেন কেন? এই পাসপোর্ট ভিসার জন্য আমি আবার রিমান্ড হারাইছি ভাই। এই পাসপোর্ট ভিসা আমি রাখুন না ভাই, দেন, আমি এটা পুরাই ফেলি ভাই। আরে পাসপোর্ট পুরানো যাবে না। এই পাসপোর্ট আমি রাখুন না ভাই, আমি আর দেশে যাব না ভাই। যে পাসপোর্টের জন্য আমি আমার রিমান্ড হারাইছি ভাই, ওই পাসপোর্ট আমি রাখুন না ভাই। আরে ভাই, রিমা ভাবি নেই তো কি হইছে? আপনার পরিবার আছে, দেশ আছে, আমার ভাই বোনগুলো আছে, তো তাদের কথা চিন্তা করতে হবে না? পরিবার, এ পরিবার আমার চায় না ভাই। আমার টাকা চাই, টাকা দেশে যাইবো ভাই। আমি যাবো না, আবার লাশ যাইতে পারে, আমি যাবো না ভাই। আপনি পাসপোর্ট দেন, বাকিটা আমি পোশাক পুরাই লই ভাই। এই পাসপোর্ট যে পুরাইতেছেন, পরে তো পুলিশ ধরবে, তখন কি করবেন? এটা আমি জানি শুনেই পুরাইছি। এই পাসপোর্ট পুলিশ আমার ধরুক, আমার জেলে নিয়ে যাক, আমি এখনই গিয়ে সারেন্ডার করবো। আমার কোন দেশে পাঠাবে? আমার পাসপোর্টও নাই, কাগজপত্রও নাই, আমার কোন দেশে পাঠাবে? আমার তো দেশে পাঠাইতে পারবো না। যে দেশের মানুষের কাছে আমার কোনো মূল্য নাই, ওই দেশে আমি আর যাবো না। আমি ওই দেশে আমি এখনই সারেন্ডার করতে যাবো। পাগল হয়ে গেছে এই লোক। পাসপোর্ট, প্রবাস জীবন, বাপ মা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন ছাড়া তাদের সুখের লাগিয়া আমরা এই প্রবাস জীবনে আসি। আর তাদের কোনো বিপদ আপদ হলে, বাপ মা মরে গেলে, কেউ মরে গেলে আমরা যাইতেও পারি না। তাই রে প্রবাসী আমরা, প্রবাস জীবন আমাদের। এমন হাজারো কষ্ট, হাজারো ত্যাগের বিনিময়ে প্রবাসীরা বিদেশে নিজেদের স্বপ্নকে বলি দেয়, শুধু আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি তারা কতটা একা, তারা কতটা অসহায়? তাদের হৃদয়টাও কাঁদে, তাদের প্রতিটি টাকায় মিশে থাকে ঘাম ও রাত জাগা পরিশ্রম, এবং বুকে থাকে পরিবার থেকে দূরে থাকার অসহ্য বেদনা। পৃথিবীর সকল প্রান্তে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনদেরকে জানাই ঈদুল আজহার সালাম ও শুভেচ্ছা।